এর নাম শেষ প্রতিশ্রুতি। চরিত্র পরিচিতি: সাগর দেবদাসের আদলে, আবেগপ্রবণ ধনী পরিবারের সন্তান, কিন্তু প্রেমে পরাজিত ও বিধ্বস্ত। আশা পারুর আদলে, সুন্দরী, অভিমানী এবং ব্যক্তিত্বময়ী নারী। শেষ প্রতিশ্রুতি। দৃশ্য ১: বিদায় বেলা। স্থান: গ্রামের নদীর ঘাট। গোধূলি লগ্ন। আশা জল নিতে এসেছে, সাগর তার পথ আটকে দাঁড়িয়েছে। সাগর ম্লান হেসে: শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে আশা। অনেক বড় ঘর, অনেক টাকা। তুমি তো এখন অনেক বড় লোক হতে চলেছ। আশা চোখে জল, কিন্তু কণ্ঠে ধিক্কার। টাকা আর বড় ঘরের কথা কে বলছে সাগর? তুমি, যার সাহসের অভাবে আজ আমাদের এই দশা। সাগর: আমি কি করতে পারতাম আশা? বাবা মেনে নিলেন না, বংশের মর্যাদা। আশা কথা কেড়ে নিয়ে: বংশের মর্যাদা? ভালোবাসার চেয়ে বংশ বড় হলো? ছি সাগর, আমি ভেবেছিলাম তুমি আমাকে আগলে রাখবে, কিন্তু তুমি তো ভীরু। সাগর: আমাকে ভুল বুঝো না, আমি নিরুপায়। আশা: ভুল আর বুঝবো কি? শোনো সাগর, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। এত অহংকার ভালো নয়। রূপ আর ঐশ্বর্য চিরকাল থাকে না। সাগর আবেগে আশার হাত ধরতে গিয়েও পিছিয়ে আসে। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ আশা? আশা: না, অভিশাপ দেওয়ার সাধ্য আমার নেই। তবে মনে রেখো, একদিন এই তুচ্ছ আশাকেই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সাগর দীর্ঘশ্বাস ফেলে: হয়তো হবে। শোনো আশা, একটা কথা দিচ্ছি, জীবনে সুখে থাকি বা দুঃখে, মরি বা বাঁচি, মৃত্যুর আগে আমি একবার অন্তত তোমার কাছে আসব। শেষ দেখা আমি দিয়ে যাবই। আশা কাঁপা গলায়: আর আসতে হবে না, তুমি ভালো থেকো। আশা কলসি নিয়ে দ্রুত চলে যায়। সাগর এক দৃষ্টে তাকিয়ে থাকে। মঞ্চ অন্ধকার হয়। দৃশ্য ২: অধঃপতন ও স্মৃতি। স্থান: শহরের একটি অগোছালো ঘর, আবছা আলো। সাগর মদ্যপ অবস্থায় মেঝেতে বসে আছে। সাগর নিজের মনে বিড়বিড় করে: আশা, ও আশা, তুমি বলেছ সুখে থাকতে। আমি তো সুখেই আছি। দেখো কত আলো, কত নেশা, কিন্তু বুকের ভেতরটা এত জলে কেন? সাগর পকেট থেকে একটি পুরনো চিঠি বের করে। তুমি লিখেছিলে, ভুলে যেও। কত সহজে বলে দিলে। আমি তো ভুলতেই চেয়েছিলাম, কিন্তু প্রতি রাতে ওই গ্রামের পথ, ওই নদীর ঘাট আর তোমার ওই অভিমানী চোখ দুটো আমাকে ঘুমাতে দেয় না। হঠাৎ কাশির দমক ওঠে। সাগরের শরীর ভেঙে পড়ছে। সময় শেষ হয়ে আসছে। ডাক্তার বলেছে আর বেশি দিন নয়। কিন্তু কিন্তু আমাকে যেতে হবে। আমি কথা দিয়েছিলাম, মরার আগে একবার, শুধু একবার। সাগর টলতে টলতে উঠে দাঁড়ায়। গাড়ি বের করো, আমি যাব। আমাকে আশার কাছে নিয়ে চলো। ও বিশ্বাস করবে না, ও ভাববে আমি মিথ্যাবাদী। আমি আসছি আশা, আমি আসছি। দৃশ্য ৩: শেষ দেখা। আশার শ্বশুরবাড়ির বড় গেট, ভোরবেলা। গেটের বাইরে একটি শীর্ণ কায়া পড়ে আছে। ভেতরে হইচই শোনা যাচ্ছে। আশা নেপথ্য থেকে চিৎকার করে: কে এসেছে? দারোয়ান, কে এসেছে ওখানে? আশা দৌড়ে গেটের কাছে আসে। পরনে সাদা শাড়ি, বয়সের ছাপ পড়েছে। মাটিতে সাগরকে পড়ে থাকতে দেখে সে থমকে যায়। আশা চিৎকার করে: সাগর, এ কি অবস্থা তোমার? সাগর খুব ক্ষীণ কণ্ঠে, চোখ হাত বোজা: বলেছিলাম না আশা, আমি আসব। দেখো, আমি এসেছি। আশা হাঁটু গেড়ে বসে সাগরের মাথা কোলে নিয়ে নেয়। কেন এলে? কেন নিজের এই সর্বনাশ করলে সাগর? একটা জিদের জন্য জীবনটা শেষ করে দিলে? সাগর কষ্টের হেসে হেসে: জিদ নয় আশা, এ আমার প্রায়শ্চিত্ত। তুমি সুখী হয়েছ তো? আশা কান্নায় ভেঙে পড়ে: তুমি নেই, আমার সুখ কোথায় সাগর? তুমি ওঠো, কথা বলো। সাগর আর সময় নেই আশা, শুধু একটু একটু শান্তি,
তোমার কোলে মাথা রেখে এটাই তো স্বর্গ। সাগরের হাতটা আশার হাত থেকে খসে পড়ে, সে নিথর হয়ে যায়। আশা আকাশ ফাটিয়ে চিৎকার করে ওঠে, সাগর! মঞ্চে করুণ সুর বাজতে থাকে। ধীরে ধীরে পর্দা নেমে আসে।